মহাবিশ্বের মধ্যে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে দড়ি টানাটানি খেলার। 13 লক্ষটা পৃথিবী যোগ করলে একটা সূর্য হবে, ঠিক আছে? দেখিয়ে কাকে নিয়ে যাচ্ছে ভালো করে দেখো। সূর্য, নক্ষত্র, গ্রহ সব মিলে আমাদের মহাবিশ্ব, ঠিক আছে? এবার দেখো পৃথিবীর এই যে রেখাটা মাঝখান দিয়ে, এই রেখাটার নাম কি? নিরক্ষর রেখা। এইটার মতো না, একটা আমরা রুটি খাই, রুটি এইদিকে এক পিস রুটি মাঝে একটা পেঁয়াজ, টমেটো, তারপর কি কি যেন দেয়, কি বলে খাবারটা? বার্গার। পৃথিবীকে যদি আমরা পিস করি, এখান থেকে একটা বার্গার বানাই, বার্গারের উপর দিকটাকে বলা হয় উত্তর গোলার্ধ, আর বার্গারের নিচের দিকটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এবার আমরা কোন গোলার্ধে থাকি, বার্গারের উপরে না নিচে? দেখো ভারতটা এখানে আছে, দেখেছো? ভারতটা এখানে আছে না? তাহলে এটা বার্গারের পিস, উপরে ভারত আছে, তাহলে ভারত কোন গোলার্ধে আছে? আর এইটা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া কোন গোলার্ধে আছে? বলো, অস্ট্রেলিয়া কোন গোলার্ধে? এবার কথাটা হচ্ছে যে আমাদের এখানে যখন গরমকাল থাকে, উত্তর গোলার্ধে যখন গরমকাল, দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল। দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল, আমাদের এখানে তখন গরমকাল। আমাদের এখানে যখন শীতকাল, এখানে তখন গরমকাল। তাহলে বলো, আমরা যে সোয়েটার পরছি এখানে ঠান্ডা কাল, তাহলে অস্ট্রেলিয়া এখন কি হবে? কারণ কেন গরম? কারণ অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে। বুঝতে পেরেছো? আরেকজন উঠে আসো। দাঁড়াও। এবার দেখো, এটা হচ্ছে পুরো মহাবিশ্ব। এখানে দেখো কত তারা, কত নক্ষত্র, সূর্য, নক্ষত্র, গ্রহ সব মিলে আমাদের মহাবিশ্ব, ঠিক আছে? এবার মহাবিশ্বের মধ্যে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে দড়ি টানাটানি খেলার। কি নিয়ম? দড়ি টানাটানি খেলা। দড়ি টানাটানি খেলায় কে জেতে? দেখো আমার সাথে যদি খেলা হয়, কে জিতবে? দেখ, কে জিতে যাবে? আমার সাথে যদি দড়ি টানাটানি খেলা হয়, কে জিতবে? বল, কেন জিতবো? হ্যাঁ, এবার কে দেখি কাকে টানতে পারো। তুমি ওকে টানবে, তুমিও টানবে, ঠিক আছে? দেখিয়ে কাকে টান নিয়ে যাচ্ছে ভালো করে। কে কাকে টানছে? কে কাকে টানছে? বড় ওটা ছোটকে টানছে না? ঠিক পুরো মহাবিশ্বে তাই হয়। যেসব নক্ষত্রগুলো বড়গুলো ছোট নক্ষত্রকে টানে। এবার দেখো, শোনো। এবার তুমি চলে যাও, তুমি হচ্ছে বড় তারা, তুমি বসে বড় তারা। এবার তোমার সাথে তুমি এসো। এবার এর সাথে এবার টানাটানি খেলা দেখি। চলো দেখি কে যেত, দেখি টানো। পড়ে যাও না, ভালো কথা। দেখো এবার কে জিতলো? এ জিতে গেল। একটু আগে তো এ হার ছিল, এবার এ জিতলো কারণ এ ছোট, এ বড়। তাহলে বড় তারাটা ছোট তারাকে টানছে, ঠিক আছে? এবার দেখো, এবার এটা সমান মনে হচ্ছে না? এবার সমান মনে হচ্ছে। দেখো না তাহলে দেখো, এই যে টানাটানি করছে, ঠিক আছে? এই টানাটানি খেলা হচ্ছে, এটাকে কি বলা হয় জানো? এটার একটা নাম আছে। আচ্ছা, সূর্য পৃথিবীকে টানে না পৃথিবী সূর্যকে টানে? সূর্য পৃথিবী। আচ্ছা দেখো, তাহলে আমি এখনই বললাম, কে বড়, সূর্য না পৃথিবী? একটা পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ মানে 13 লক্ষটা পৃথিবী যোগ করলে একটা সূর্য হবে। তাহলে কে কাকে টানবে? সূর্য। তাহলে এই যদি সূর্য হয়, তাহলে একে পৃথিবীকে টানবে। একে সূর্য, দেখ বড় না, টানছে। সেই জন্য পৃথিবী কি করে, এ টানছে বলে এর চারদিকে ঘুরছে। যদি সূর্য যদি ছোট হতো, তাহলে কি হতো? সূর্য কার চারদিকে ঘুরতো? সূর্যকে পৃথিবী টানতো, ঠিক আছে? এরকম করে সূর্য ঘুরতো। এই যে টানটা, এই টানটাকে একটা নাম আছে, একে বলে মহাকর্ষ। অন্য কাউকে টানবে, সেটা মহাকর্ষ। আর যখন পৃথিবী কাউকে টানবে, পৃথিবীর চাঁদকে টানছে, তাহলে এটা কি? এটা অভিকর্ষ। যখন পৃথিবী থাকবে তখন অভিকর্ষ বল, আর যখন এমনি অন্যান্য জিনিস বলবো তখন মহাকর্ষ, ঠিক আছে?